নমস্কার বন্ধুরা, এসএস দাস কিচেনে আমি সুমিতা। আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আজ নিয়ে এসেছি বেগুন ভোলা। ভোলা মাছ অনেক রকমভাবেই আমরা খেয়ে থাকি, কিন্তু বেগুন দিয়ে ভোলা মাছ করলে অনেক বেশি টেস্টি হয়। অনুরোধ রইল এইভাবে একবার ভোলা মাছ করে খেয়ে দেখার জন্য। ওভেনে কড়া বসে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেলে মাছ কেটে রাখা মাছগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। আমি এখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটা আপনাদের ভিডিও করে দেখানো হয়নি। ভোলা মাছ ধুতে আমরা সবাই জানি, তাই প্রথমেই মাছ ভাজাটা আমি দেখে নিলাম। তো এইভাবে হালকা লাল লাল করে ভোলা মাছটাকে ভেজে তুলে নিতে হবে। দেখুন, একটু বড় সাইজের মাছটা আমি নিয়েছি। একটা মাছকে আমি 3 টুকরো করে নিয়েছি। এখানে আমি 2টো ভোলা মাছ নিয়ে কেটেছি, 6 টুকরো ভোলা মাছ হয়েছে। এইভাবেই সব ভোলা মাছগুলোকে আমি ভেজে নেব। আর যে মাছগুলো বাকি আছে সেই মাছগুলোকে এবার ভেজে নেব। দিয়ে দিলাম ভোলা মাছের মাথাগুলোকে। ভোলা মাছের মাথাগুলোকেও ভালো করে একটু হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। বানিয়ে নেব একটা মশলা। একটা মিক্সি জারে নিয়ে নেব বড় চামচের 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে। এখানে যদি আপনাদের সাদা সর্ষে থাকে বা শ্বেত সর্ষে, সেটা নিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, আদা রসুন কুচি। একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এটাই হচ্ছে আমার বেগুন ভোলা যে রেসিপি, তার মশলা। এবার মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। এই তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। আপনারা ইচ্ছা করলে এখানে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাও ফোড়ন দিতে পারেন। আমি দিলাম না, আমি একেবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণ দিলে পেঁয়াজ খুব নরম হয়ে যাবে তাড়াতাড়ি, পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ভালোভাবে একটু লবণটাকে মিশিয়ে নিলাম। এইভাবে নেড়ে নেড়ে পেঁয়াজটা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে, হালকা সোনালি কালার হচ্ছে, ততক্ষণই ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা একটু রং ধরে নিয়েছে। এবার দিয়ে দেব যে মশলাটা আমি বাটা আপনাদের দেখিয়েছি, সেই মশলাটাই এখানে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে একটু কষে নেব। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষে নিন যতক্ষণ না পেঁয়াজের রঙটা ইয়েলো কালার হচ্ছে, কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুনের মতন। একটু কালার আসবে বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, আর ঝালের জন্য আমি তো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার মশলাটাকেও ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন, বাটনার যে মশলার মধ্যে যে জলীয় বাষ্পটা ছিল, সেটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। মশলাটা মাখা মাখা হয়ে গেছে। দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও ভালোভাবে একটু কষে নেব। এইভাবে একটু কষে নিতে হবে। আর দিয়ে দেব কেটে রাখা বেগুনটাকে। আমি এখানে একটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে বলে রাখি বন্ধুরা, ইচ্ছা করলে আপনারা বেগুনটাকে আলাদা করে ভেজে নিতে পারেন। আলাদা করে ভেজে নিলে বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি ঝোলের মধ্যে গলে যায়, ফলে ভালো লাগে না খেতে। তাই বেগুনটাকে আলাদা করে না ভেজে এইভাবে মশলার সাথে কষে নিলে মশলার এটাও ফ্লেভারটাও টেনে নেয়, আর বেগুনটাও একেবারে গলে যায় না। একটু ভালো করে কষে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এই জলেই বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না, বেশি জলও লাগে না। এবার একটু দিয়ে দেবো ঢাকা। 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখার পর যখন ফুটে যাবে, ঢাকা খুলে বেগুন সিদ্ধ হয়েছে নাকি দেখে নিতে হবে। বেগুন সিদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে ভালো করে দেখে নিয়ে এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা ভোলা মাছগুলোকে। এবার একটা করে ভোলা মাছ সাজিয়ে সাজিয়ে দিয়ে দিন। ঝোলটা ফুটে উঠেছে। ভোলা মাছও ঝোলের সাথে ফুটলে গ্রেভিটা টেস্টি অনেক বেশি হবে। এইভাবে ভোলা মাছটাকে দিয়ে হালকা হাতে একটু মাছটাকে ঝোলের মধ্যে চেপে দিতে হবে। দেখুন, ফুটে গেছে, আর বেশি ফুটাবো না। এবার ধনেপাতা কুচি দিয়ে দেব।
ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে একটু নামিয়ে নিতে হবে। দেখুন এত টেস্টি হয়, দুর্দান্ত স্বাদের হয়। এইভাবে একবার ভোলা মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে বেগুন দিয়ে করে খেয়ে দেখার অনুরোধ রইল। আপনার অমূল্য সময় দিয়ে রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার গ্যাস অফ করে রেখে দেবো 30 মিনিটের জন্য স্ট্যান্ডিং সময়। 30 মিনিট পর দেখুন নামিয়ে নিয়েছি বেগুন দিয়ে ভোলা মাছ। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। এই যে ভোলা মাছ, গরম খুব। সুপার হয়েছে, দারুণ হয়েছে। এইভাবে একবার করে খেয়ে দেখার অনুরোধ রইল।